আসসালামু আলাইকুম। এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, মাশাআল্লাহ, এই বাচ্চাগুলোর বয়স আজকে একদিনও হয় নাই। এগুলো এই যে এইমাত্র মেশিন থেকে বের করতেছি। আর মেশিন থেকে বের করার পরে এই বাচ্চাগুলোকে কি মেডিসিন দেব, আর ব্রুডিং ঘর এখন তো শীতের দিন কীভাবে প্রস্তুত করতেছি বা বাচ্চাগুলোকে কীভাবে ব্রুডিং করব তা সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে। যারা দেশি মুরগির বাচ্চা শীতের মধ্যে ব্রুডিং করতে ভয় পাইতেছেন, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আশা করি আপনাদের এই ভয়গুলো আর থাকবে না। এই যে দেখেন, প্রথমেই নিচে, এখন তো শীতের দিন, নিচে মাটির উপরে পলিথিন বিছিয়ে নিচ্ছি, আর এর উপরে এই যে পাটের বস্তা দেব। আর এখানে দুইটা লাইট ব্যবহার করব এই বোর্ডিং করে। শীতের দিন না থাকলে আমি একটা লাইট দিয়ে বোর্ডিং করি সব সময়, কিন্তু এখন শীত, রাত্রে অনেক ঠান্ডা পড়ে, এই কারণে দুইটা লাইট দেবো, একটা 60 ওয়াটের আর একটা 100 ওয়াটের। আমি প্রায় অনেক দিন যাবৎ বাচ্চা ব্রুডিং করতেছি। আমি যতদিন পর্যন্ত বাচ্চা ব্রুডিং করছি, একটা জিনিস আমি খেয়াল করছি, বাচ্চার ব্রুডার ঘরে যদি হিটটা ঠিকঠাক মতো থাকে তাহলে বাচ্চার কোনো সমস্যা হয় না। আর যদি হিটটা কম বেশি হয় তাহলেই বাচ্চার একটু প্রবলেম হয় আর কি। আর এই যে আমার হাতে আপনারা যে টিনটা দেখতে পারতেছেন, এই টিনটা হলো 15 ফিট লম্বা আর হাইটে হলো 1.5 ফিট। এই যে ব্রুডিং ঘরটা প্রস্তুত হয়ে গেছে। এখন এটার উপরে পেপার দিয়ে দেবো, পেপার দিয়ে পুরো ঘরটা ডেকে রেখে দেবো যাতে এটার ভিতরে হিট হয়। তার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আমি বাচ্চা এনে এখানে ছাড়বো। এই যে এইভাবেই ঢাকা থাকবে। এই যে দেখেন, মাশাআল্লাহ, মেশিন থেকে বাচ্চাগুলো বের করতেছি। বাচ্চাগুলো যখন একদম পশম শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাইব, তখন মেশিন থেকে বাচ্চাগুলো আমি বের করি আর কি। তখনই বের করার নিয়ম। আর বাচ্চাগুলো পশম যদি না শুকায় তাহলে বাচ্চাগুলোকে মেশিনে রাখতে হবে। দেখেন, প্রতিটা বাচ্চারই পশম একদম শুকিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর এই যে নিচে কিছু বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর পশম শুকায় নাই, এই বাচ্চাগুলো থাকবে মেশিনের ভিতরেই। আর নিচে খালি খোসা যেগুলো আছে এগুলো বের করে ফেলবো। এই যে একটা ডিম ফুটে, এগুলো না বের করে দিলেও হয়, কিন্তু দু একটা বাচ্চা বের করে দিই আর কি। লাস্টের দিক দিয়ে কিছু বাচ্চা বের হইতে চায় না আর কি, মানে ফুটে বের হতে পারে না, এরকম ভাঙে। ওগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিলে ওগুলো বের হতে সুবিধা হয়। আর এই যে নিচে যেই বাচ্চাগুলো জ্বর হয় না, এগুলো উপরে ঝুড়ির মধ্যে রাইখা দিছি, আর এই যে ঢাকনাটা লাগিয়ে ফেললাম। আর এই যে এই বাচ্চাগুলো এখন আমি ব্রুডিং করে নিয়ে ছেড়ে দেবো। এখন বাজে প্রায় রাত 9টার মতো, ব্রুডিং করে যাইতেছি খামারে। এই যে আমার হাতে যে ওষুধটা দেখতে পারতেছেন, এটা হলো গ্লুকোজ, 50 গ্রাম 1 লিটার পানিতে দিব এই বাচ্চাগুলোকে। দিয়ে দিছি পানি, আগে পানি দিলাম, তার 2 ঘন্টা পরে খাবার দেব। এই যে দেখেন, কিছুক্ষণ পরে এই যে খাবার ছিটিয়ে দিতেছি। পুরোটা ঘরে এরকমভাবে ছিটিয়ে দিব, 1 দিন 2 দিন 3 দিন এরকম ছিটিয়ে দিব। আমি খাবারের পাত্র দিয়ে দেবো এটার ভিতরে, আর 3টা পানির পাত্র দিছি, 3টা খাবারের পাত্র দেবো। এই বাচ্চাগুলোর বয়স কিন্তু একদিনও হয় নাই। এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর এই যে বোর্ডিং ঘরটা এইভাবেই ডেকে দেবো, যাতে একটু ফাঁকা রাখছি। আর পুরোটা ঘর কিছুক্ষণ পরে আইসা দেখবো যে এই বাচ্চাগুলোর ফিট ঠিকঠাক মতো আছে কিনা। তখনই বোঝা যাইব যে বোর্ডিং ঘরটা কি লাইট কি আরও বাড়াইতে হইব কি না, বা কমাইতে হইব। এই যে দেখেন, এখন বাজে প্রায় রাত 12টার মতো, কামারে আবার যাইতেছি। এই যে কামারে আসলাম, দেখেন প্রতিটা বাচ্চা একদম পুরো বোর্ডিং করে সরাই ছিটাই রয়েছে, তার মানে হিট ঠিকঠাক মতো আছে। আর এই যে পরের দিন সকালবেলা দেখেন, মাশাআল্লাহ, বাচ্চাগুলো কীরকম চঞ্চল। আর এই যে কালকে রাত্রে পেপারের মধ্যে আমি টিপ মাইরা দিই নাই, এই কারণে দেখেন খাবার সব পা দিয়ে ঘুরিয়ে পেপারের নিচে চলে গেছে। পেপারগুলোর মধ্যে যদি টেপ দিয়ে দেওয়া যায় তাহলে সব থেকে সুবিধা হয় আর কি, খাবার অপচয় কম হয়। আর এই যে দিয়ে দিলাম আবার নতুন করে খাবার, আর 3টা পানির পাত্র দিছি, 3টা খাবারের পাত্র দিছি। আর এই যে নিচেও খাবার দিয়ে দিছি। আর এই বাচ্চাগুলোর বয়স যখন 5 দিন বা 6 দিন হবে, তখন আমি আরেকটা ভিডিও আপলোড করবো যে কী কী মেডিসিন দিয়ে বাচ্চাগুলোকে ব্রুডিং করলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।